ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ। কালপুরুষের রাশি বিভাগের দ্বিতীয় পতি রাশি হচ্ছে বৃষ রাশি এবং এর অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। তো বন্ধুরা, এই বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে জানুয়ারি মাসের 15 তারিখ থেকে শুরু করে পুরোপুরি ফেব্রুয়ারি মাসের 15 তারিখ, এই যে সময় কদিনে আপনাদেরকে কিন্তু নানান রকমভাবে রূপান্তরিত করবে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান। এই সময়কালে একাধিক কিছু গ্রহের সুপরিবর্তন আপনাদের জীবনে স্থিতিশীলতা আনবে এবং বিশেষ কিছু সাপেক্ষে আপনাদেরকে কিন্তু সাবধান এবং সচেতন থেকেও কিন্তু চলতে হবে। মেনলি আপনাদের ক্ষেত্রে যে বিষয়ে বলবো যে এই কয়েকটা দিনের ন্যায় কোন কোন বিষয়গুলি থেকে প্রথমে বলবো যে সাবধান থেকে আপনাদেরকে চলতে হবে। দেখুন, এই সময় আপনাদের চতুর্থ ঘরে অর্থাৎ সিংহ রাশিতে কেতু অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্রে চতুর্থ ঘর হচ্ছে কি না, সুখ শান্তি এবং পারিবারিক পরিবেশের এক অন্যতম স্থান। কেতু এখানে থাকায় আপনার মনে হতে পারে যে আপনি পরিবারের সবার মাঝে থেকেও আপনি একাকিত্ব বোধ করবেন। আপনার গৃহসুখে কিছুটা বিঘ্ন তথা বাধা কিন্তু আসতে পারে বা অকারণে মনের ভেতরে একটা অস্বাভাবিক অস্থিরতা কিন্তু কাজ করতে পারে। কিন্তু এই সমস্যার সমাধানে এগিয়ে আসছে আপনার একাদশ ঘরে মীন রাশিতে অবস্থিত শনিদেব। শনি এখানে অত্যন্ত ধীর এবং শক্তিশালী হয়ে অবস্থান করছে। কেতু যখন আপনাকে মানসিকভাবে বিচ্ছিন্ন করার চেষ্টা করবে, শনি তখন আপনার অভিজ্ঞতার ঝুলি থেকে আপনাকে ধৈর্য ধরার শক্তি যোগান দেবে। বড় ভাই বোন বা পরিবারের প্রবীণ সদস্যদের হস্তক্ষেপে গৃহের বিবাদ মিটে যেতে পারে। শনির এই অবস্থান আপনাকে বাস্তববাদী হতে অনেকখানি সাহায্য করবে, যা কেতুর তৈরি করা কাল্পনিক দুশ্চিন্তা থেকে আপনাকে অনেকখানি মুক্তি প্রদান করবে। কর্মজীবন ও পেশা, দেখুন আপনার কর্মক্ষেত্রের অধিপতি তথা একাদশ ঘরে যে রাহুর যে অবস্থান যেটি রয়েছে, রাহুর একাদশ ঘরে থাকলে একান্তই জাতককে কর্মক্ষেত্রে একান্তই কিন্তু উচ্চাকাঙ্ক্ষী এবং কৌশলী করে তোলে। এই এক মাসে আপনি এমন কিছু সুযোগ পেতে পারেন আকস্মিকভাবে, যা আপনার ক্যারিয়ারের নতুন মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে মুদ্রার উল্টো দিকে একটা পিঠ হচ্ছে কি না, আপনার অষ্টম ঘরে ধনুরাশিতে কিন্তু সূর্য, মঙ্গল, বুধ এবং শুক্রের এক বিশাল সমাবেশ থাকছে। অষ্টম ঘর হচ্ছে কি না, বাধা এবং আকস্মিক পরিবর্তনের ঘর। সেক্ষেত্রে সূর্য মঙ্গলের মতো দুটি অগ্নিময় গ্রহ এবং বুধের মতো বুদ্ধির গ্রহ একসাথে থাকায় কর্মক্ষেত্রে আপনার শত্রু সংখ্যা বাড়তে পারে। রাহু আপনাকে উপরে তুলতে চাইলেও অষ্টমস্ত মঙ্গল আপনার উপর হঠাৎ কোনো কাজের চাপ বা বিবাদকে কিন্তু হঠাৎভাবে একটা চাপিয়ে দিতে পারে। তাই অফিসের গোপন রাজনীতি থেকে দূরে থাকা এই সময় বেশি বেশি করে প্রয়োজন। তবে শুক্র যেহেতু অষ্টম ঘরে নিজের রাশিতে, কালপুরুষের চক্রে নয় বরং ধনুতে, সেতু মিত্রের মতো কাজ করবে। তাই নারী সহকর্মী বা কোনো বিশেষ বন্ধুর সাহায্য আপনি প্রতিকূল সময় পাবেন, যেই সময় প্রয়োজন। এরপরে আপনাদের ক্ষেত্রে বলি, আর্থিক দিক থেকে কিন্তু এই যে জানুয়ারির 15 থেকে ফেব্রুয়ারির 15, এই সময়টা বেশ নাটকীয় রঙ্গমঞ্চ হবে। আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ মিথুন রাশিতে একান্তই বৃহস্পতি বক্রী অবস্থায় অবস্থান করছে। দ্বিতীয় ঘর হচ্ছে কি না, ধনের ঘর, আর বৃহস্পতি হলো ভাগ্যের কারক। বৃহস্পতি বক্রী থাকায় সঞ্চিত অর্থের ক্ষেত্রে কিছুটা টানাপোড়েন দেখা দিতে পারে বা পুরনো কোনো ঋণ শোধের জন্য একটা বাড়তি চাপ কিন্তু তৈরি করতে পারে। এই বিষয়টা একটু চাপ ক্রিয়েট করবে। তবে বলবো, বক্রী অবস্থায় থাকছে মানে এর কারণ ভয় নয়, বরং নিজের কর্মে মনোযোগ দিন, দায়িত্ব সাপেক্ষে আপনারা করে তুলুন। কিন্তু এই সমস্ত সমস্যার সমাধানে কাজ করবে অষ্টমস্ত বুধ এবং শুক্র। অষ্টম ঘরটি উত্তরাধিকার বা আকস্মিক একটা পরিবর্তনের ঘর। সেক্ষেত্রে লটারি, ইন্স্যুরেন্স বা পৈতৃক সম্পত্তি থেকে হঠাৎ করে কিছু অর্থ কিন্তু আসার একটা সম্ভাবনা তৈরি করছে শুক্র এবং বুধের স্থিতি। ধনুরাশিতে বুধ শুক্রের উপস্থিতি নির্দেশ করে যে আপনি আপনার যোগাযোগ দক্ষতাকে কাজে লাগিয়ে ব্যবসায়িক চুক্তিতে কিন্তু এই সময়কারে লাভবান দ্বিগুণ হারে হতে পারবেন। তবে সাবধান থাকতে হবে, মঙ্গলের উপস্থিতির কারণে কোনো ফাটকা বিনিয়োগে হুট করে বড় টাকা লাগাতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় জটিলতায় পড়তে পারেন। কারণ অষ্টমস্ত যে মঙ্গল হঠকারিতার পরিচয় দেয়। স্বাস্থ্য শারীরিক অবস্থা, দেখুন স্বাস্থ্যের ক্ষেত্রে এই যে 15টা দিন অর্থাৎ 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি, এই যে সময়কালটি বাড়তি সতর্কতার দাবি রাখে। আপনার অষ্টম ঘরে একান্তই সূর্য মঙ্গলের অবস্থান শারীরিক একটা উত্তাপ বৃদ্ধি করবে। রক্তচাপের সমস্যা যার কারণে বা অস্ত্রোপচারের একটা সম্ভাবনা তৈরি করে। বিশেষ করে যাদের হার্টের সমস্যা বা পেটের একটা সমস্যা আছে পূর্ব থেকে, আগে থেকে, তাদের সাবধান হতে হবে। চতুর্থস্থ কেতু বুকের একটা ইনফেকশান বা বিশেষ করে যাদের হার্টের সমস্যা রয়েছে,
আপনাদের ক্ষেত্রে মৃদু শ্বাসকষ্টের একটা সমস্যার কিন্তু ইঙ্গিত দিচ্ছে। তবে আশার আলো দেখাচ্ছে একাদশ ঘরে থাকা শনি। শনির অবস্থান আপনার দীর্ঘমেয়াদী রোগ থেকে মুক্তির পথকে প্রশস্ত করবে। আপনি যদি নিয়মিত শৃঙ্খলা বা নিয়ম কিছু মেনে চলেন শারীরিক দিক থেকে, তবে অষ্টম ঘরের নেতিবাচক প্রভাবগুলো কাটিয়ে ওঠা সম্ভব হবে। বুধের অষ্টমত্ব অবস্থান স্নায়বিক দুর্বলতা দিতে পারে, তাই পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম এই সময় আপনার জন্য মহৌষধের মতো কাজ করবে। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের প্রেম জীবন ও দাম্পত্য জীবন। দেখুন, দাম্পত্য প্রেম জীবনের ক্ষেত্রে ধনুরাশিতে থাকা শুক্র মঙ্গলের মিলন এক তীব্র আবেগের সৃষ্টি করবে। শুক্র হলো প্রেম আর মঙ্গল হলো তেজ। এই দুইয়ের মিলনে স্বামী স্ত্রীর মধ্যে যেমন গভীর একটা অনুরাগ থাকবে, তেমনি ছোটোখাটো বিষয়ে প্রচণ্ড অভিমান বা রাগও কিন্তু একটা তৈরি হতে পারে। দ্বিতীয় ঘরে বক্রী বৃহস্পতি থাকায় পারিবারিক কোনো পুরনো কলহ আবার মাথাচাড়া দিতে পারে। তবে যেহেতু শনি একাদশ ঘর থেকে আপনার রাশিকে সমর্থন দিচ্ছে, তাই সঙ্গীর সাথে কোনো ভুল বোঝাবুঝি হলেও শেষ পর্যন্ত তা আলোচনার মারফতে কিন্তু মিটে যাবে। যারা একক জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য অষ্টমস্ত শুক্র কোনো রহস্যময় বিভেদ বা মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে পারে আপনাদের। কিন্তু তড়িঘড়ি করে বা হুটহাট করে কোনো সিদ্ধান্তের অন্তরাল যাওয়া বা সিদ্ধান্ত নিয়ে বসা ঠিক হবে না। শিক্ষার্থীদের জন্য কিন্তু এই সময়টি অনেকটা গবেষণামূলক কাজে বিশেষ সাফল্যের হবে। অষ্টম ঘরে বুধের অবস্থান গভীর চিন্তার একটা শক্তি বা চিন্তা শক্তির ক্ষমতাকে প্রাচুর্য দেবে, প্রবণতা বাড়াবে। আপনি যদি জটিল কোনো বিষয় নিয়ে পড়াশোনা করেন, তবে এই সময় বলবো আপনার মনোযোগ বৃদ্ধি পাবে। চতুর্থ ঘরে কেতু কিছুটা আলস্য বা মনোযোগ বিচ্যুত ঘটালেও দশম ঘরে রাহুর উপস্থিতি আপনাকে প্রতিযোগিতামূলক জেদ বাড়িয়ে দেবে। বৃহস্পতির বক্রীচলন পুরনো পড়া রিভিশন দেওয়ার জন্য সেরা দুর্দান্ত সময় হবে। শিক্ষাক্ষেত্রে যে কোনো বাধা দূর করতে আপনার ষষ্ঠপতি ও ভাগ্যপতির সমন্বয় আপনাকে সহযোগিতা অনুপ্রেরণা করে তুলবে। সামগ্রিকভাবে বৃষ রাশির জন্য এই যে এক মাস সাহসের পথে বা সাহসের সাথে পথ চলার সময়। কেতু ও মঙ্গলের অশুভ প্রভাব কাটাতে আপনি প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন এবং শিব চালিসা পাঠ করতে পারেন। এটি দুর্দান্ত কাজ দেবে আপনাদেরকে। অষ্টম ঘরের বাধা কাটানোর জন্য গরিব বা অসহায় মানুষকে বস্ত্র বা খাদ্য দান করা আপনার ভাগ্যের ক্ষেত্রে পরিপূর্ণ সহায়ক হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি, অর্থাৎ বৃষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17 এবং 19। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক। শুভ রং হবে সাদা। শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব জয়, সবার বড় ঠাকুর শনি মহারাজের জয়, অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। এই 15 দিন থেকে আগামী 15 দিন এই সময়কালটা আপনাদের খুব ভালোভাবে কাটুক, এই কামনা এই বাসনা জানাই একান্ত এই ইউনিভার্সের কাছে, 33 কোটি দেবদেবীর কাছে তথা পরমাত্মার কাছে। নমস্কার।